আজ আমরা বর্তমান সময়ের কিছু হাই পারফর্মিং এবং হাই পোটেনশিয়াল সেক্টর নিয়ে আলোচনা করব, যে সেক্টরগুলি ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে এবং আগামী দিনগুলোতে ভালো করার সম্ভাবনা রয়েছে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। প্রথমে আমরা ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস সেক্টর নিয়ে আলোচনা করছি। ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়ার আগে সেক্টরটি প্রায় 480 পর্যন্ত র্যালি করেছিল, কিন্তু ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়ার পর এই সেক্টরটিতে একটা ব্যাপক দরপতন হয়েছে, আপ টু 326 পর্যন্ত নেমে আসে। এখান থেকে সাপোর্ট নিয়ে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আজ দিন শেষে 355.1-এ ক্লোজ হলো। 395 থেকে 326 এই জোনটিতে কিন্তু ব্যাপক লিকুইডেশন হয়েছে। 2012 সাল থেকে আপ টু 2021 সাল পর্যন্ত এই সেক্টরটি কিন্তু একটা ভালো গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, যার কারণে আমরা মনে করছি ফার্মাসিউটিক্যাল সেক্টর ঢাকা স্টক এক্সচেঞ্জে একটি গুড পারফর্মিং সেক্টর, আর ধারাবাহিকভাবে ভালো মানি ফ্লো রয়েছে এই সেক্টরটিতে। ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়ার পর টোটাল সিনারিও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই সেক্টরের বেশ কিছু স্টক এখন আন্ডার রেটে রয়েছে, আর ঢাকা স্টক এক্সচেঞ্জের মার্কেট পারফরমেন্সের সাথে সাথে ফার্মাসিউটিক্যাল সেক্টরের বিভিন্ন স্টকগুলো টাইম এন্ড এগেইন ভালো পারফর্ম করে। এই কারণেই ফার্মাসিউটিক্যাল সেক্টরের বিভিন্ন স্টকগুলো চাইলে আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি। আর ফার্মাসিউটিক্যাল সেক্টরের জন্য আমরা একটি শর্ট টার্গেট সেট করছি 457, বর্তমানে অবস্থান করছে 355। যাত্রাপথে একটা রেজিস্ট্যান্স ফেস করবে 395.80। বর্তমানে যেহেতু ফার্মাসিউটিক্যাল সেক্টর 326.2-তে সাপোর্ট পেয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 317। এখন আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আলোচনা করব। ট্রেডিং গ্রাউন্ড থেকে যদি আমরা চিন্তা করি, বিকন ফার্মা, ওরিয়েন্ট ইনফিউশন, কোহিনুর, সেন্ট্রাল ফার্মা, অ্যাডভেন্ট ফার্মা, ফার্মা 8, এই স্টকগুলি কিন্তু বর্তমানে ভালো পারফর্ম করছে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে টাইম অ্যান্ড এগেইন এই স্টকগুলি কিন্তু ভালো ট্রেডিং অপরচুনিটি দিচ্ছে। আর ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা কনসিডার করি, সেক্ষেত্রে স্কোয়ার ফার্মা, রিকিট বেঙ্কিসার, রেনেটা, দেন নাভানা ফার্মাসিউটিক্যালস, ব্যাক্স ফার্মা, এই স্টকগুলি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল স্টক। এখন আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের আরও একটি হাই পারফর্মিং সেক্টর নিয়ে আলোচনা করছি, ইঞ্জিনিয়ারিং সেক্টর। এই সেক্টরটি রিসেন্টলি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ব্রেক করার পর ব্যাপক দরপতন হয়েছে। সেক্টরটি 78 পয়েন্টে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, আর ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য 78 থেকে 81 এটি হচ্ছে একটি স্ট্রং সাপোর্ট জোন। বর্তমানে এই সাপোর্ট জোনে এসে সাপোর্ট নিয়েছে এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আজ দিন শেষে 85.6-এ ক্লোজ হলো। ইঞ্জিনিয়ারিং সেক্টর যেহেতু এই জোনটিতে এসে সাপোর্ট নিয়েছে 78 থেকে 81 এবং বর্তমানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, আমরা আশা করছি সেক্টরটি শর্ট টার্ম 132 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। আমাদের শর্ট টার্ম টার্গেট হবে 132, আর এই লাইনটি বর্তমানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আর সেক্টরটি যদি তার নেক পয়েন্টে যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, সেক্ষেত্রে পরবর্তী সেকেন্ড টার্গেট হতে পারে 170। আপাতত আমরা 132 শর্ট টার্ম টার্গেট সেট করছি। ইঞ্জিনিয়ারিং সেক্টরেও কিন্তু একটা লং হিস্ট্রি রয়েছে। 2015 সাল থেকে আপ টু 2018 একটা ভালো গ্রোথ এই সেক্টরে লক্ষ্য করা যাচ্ছে, এবং 2020-21 সাল থেকে এই সেক্টরে আবারও একটা ভালো পারফরমেন্স হয়েছে। ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়ার পর যেহেতু টোটাল মার্কেট সিনারিও চেঞ্জড, এই সেক্টরটিও কিন্তু ব্যাপক দরপতনের শিকার হয়েছে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো এখন অনেক আন্ডার রেটে রয়েছে। এখন আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু হাই পারফর্মিং স্টক নিয়ে আলোচনা করব। আপ্তাপটো, অলিম্পিক অ্যাক্সেসরিজ, দেশবন্ধু, বিড়িথাই, কেপিপিএল, ওয়াইপিএল, এই স্টকগুলিতে কিছুদিন আগে ভালো পারফরমেন্স আমরা লক্ষ্য করেছি। বর্তমান সময়ে গোল্ডেন সান এবং ওয়াইমেক্স, এই দুটি স্টকে ভালো মানি ফ্লো লক্ষ্য করা যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই স্টকগুলি যেগুলো আমরা মেনশন করলাম, এগুলো টাইম অ্যান্ড এগেইন ভালো ট্রেডিং অপরচুনিটি দেবে বলে আমরা মনে করছি। এখন আমরা আলোচনা করছি টেক্সটাইল সেক্টর নিয়ে। টেক্সটাইল সেক্টরও কিন্তু একটা ব্যাপক দরপতন হয়েছে। সেক্টরটি 33.5 এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এবং এখান থেকে আজ ঘুরে দাঁড়িয়ে 34.6-এ ক্লোজ হলো।
টেক্সটাইল সেক্টরের জন্য আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 50। যাত্রাপথে যে পয়েন্টটিতে এসে সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে এটি হলো 41 পয়েন্টে। টেক্সটাইল সেক্টর 2015-16 সাল থেকে একটা ব্যাপক উত্থান এই সেক্টরে লক্ষ্য করা যাচ্ছে। আপ টু 62.2 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে। বর্তমানে ব্যাপক দরপতন হয়েছে 33.5-এ এসে সাপোর্ট নিয়েছে এবং দিন শেষে 34.6-এ ক্লোজ হলো। টেক্সটাইল সেক্টর আগামী দিনগুলোতে ভালো ট্রেডিং অপরচুনিটি দিতে পারে। বর্তমানে রয়েছে 34.6-এ, আপ টু 50 পর্যন্ত এখানে কিছুদিন সাইডওয়ে প্রাইস অ্যাকশন হতে পারে। টেক্সটাইল সেক্টরের জন্য অলরেডি আমরা একটি রেসিস্ট্যান্স মেনশন করেছি 41.4 এবং এরপর আরও একটি রেসিস্ট্যান্স রয়েছে 45 লেভেলে। টেক্সটাইল সেক্টরে যে স্টকগুলি কিছুদিন আগে ভালো পারফর্ম করেছিল তার মধ্যে অন্যতম হলো ইটিএল, মুন্ডু ফেব্রিক, সিমট্যাক্স, কেটিএল, মালেক স্পিনিং, পিডিএল এর মতো স্টকগুলি কিন্তু টিমেন্ডাস পারফরমেন্স দেখিয়েছিল কিছুদিন আগে। এছাড়াও এআইএল, এই স্টকটি খারাপ মার্কেটেও কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করলো। বর্তমানে ফেক ডিলে ভালো মানি ফ্লো রয়েছে। আমরা আশা করছি এই স্টকগুলি ঘুরে ফিরে আবারও ট্রেডিং অপরচুনিটি দিবে। আর ইনভেস্টমেন্ট গ্রাউন্ড থেকে যদি কনসিডার করা হয় সেক্ষেত্রে মালেক স্পিনিং এখন ভালো প্রাইস পয়েন্টে রয়েছে। পিটিএল একটি গুড পারফর্মিং স্টক এবং লং টার্ম হোল্ডিংয়ের জন্য একটি ভালো মানের স্টক। এখন আমরা আলোচনা করছি ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটি নিয়ে। সেক্টরটিতে বর্তমানে ভালো মানি ফ্লো লক্ষ্য করা যাচ্ছে। রিসেন্টলি একটা হিউজ কারেকশনের পর 218 প্রাইস পয়েন্টে এসে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আজ দিন শেষে 241.5-এ ক্লোজ হলো। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের জন্য আমরা বর্তমানে ফার্স্ট টার্গেট সেট করছি 312। যাত্রাপথে মেজর রেসিস্ট্যান্স ফেস করবে 271 লেভেলে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে যদি আমরা ট্রেডিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, হাই পারফর্মিং স্টকগুলো হলো বিচ হ্যাচারি, লোভেলো, এমারাল্ড ওয়েল, জিমেনাই সি ফুড, ফুয়াং ফুড, আরডি ফুড। এই ধরনের স্টকগুলি কিন্তু ভালো ট্রেডিং অপরচুনিটি দেয় এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে টাইম অ্যান্ড এগেইন এই স্টকগুলি কিন্তু ভালো পারফর্ম করে। আর ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ থেকে যদি আমরা কনসিডার করি, ইউনিলিভার, অলিম্পিক, এই দুটি স্টককে আমরা সুইটেবল মনে করছি। এছাড়াও হাই পোটেনশিয়াল সেক্টরগুলোর মধ্যে আইটি সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর, এই সেক্টরগুলি ভালো করতে পারে আগামী দিনগুলোতে। আইটি সেক্টরে আইটিসি, এডিএনটেল এবং অগ্নি সিস্টেম, এই তিনটি স্টক ট্রেডিংয়ের জন্য আমরা সুইটেবল মনে করছি এবং লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমরা নেট হতে পারে একটি গুড চয়েস। এছাড়া মিউচুয়াল ফান্ড কিন্তু যথেষ্ট পরিমাণ আন্ডার রেটে রয়েছে, তবে মার্কেট যদি ভালো পারফর্ম করে সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডগুলো ভালো পারফর্ম করবে। বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে এটাই ছিল আজকের আলোচনা। আপনাদের যদি ভালো কোনো আইডিয়া থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।